অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা আজ ঘটল পদ্মায়। সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস 6.5 ঘন্টারও বেশি সময় নদীর পানির নিচে তলিয়ে ছিল এবং সেটি অবশেষে দৃশ্যমান করা সম্ভব হয়েছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উদ্ধার কাজের সবশেষ অবস্থা। উদ্ধার কাজের সবশেষ অবস্থায় এখন বাসটিকে টেনে উপরের দিকে তুলে আনা হয়েছে। তবে বাসটির ভেতরে যে যাত্রীরা ছিলেন, যারা নিখোঁজ ছিলেন, তারা একের পর এক তাদের মৃতদেহ বাইরে আনতে হয়েছে। এবং আপনারা জানেন যে আজ বিকেল 4:30টার পর সময়টাতে কিন্তু পদ্মা নদীতে আহ, যে ফেরিঘাট রয়েছে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট, সেখানে ফেরিঘাটে একটি ফেরিতে বাস উঠতে গিয়ে সেটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং সেই নদীতে পড়ে যাওয়ার দৃশ্যটি কিন্তু আপনারা আহ, প্রায় প্রত্যেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখিয়েছি। সেই দৃশ্যতে দেখা গেছে যে প্রকাশ্যে কিন্তু একেবারে মানুষের চোখের সামনেই সেই বাসটি আহ নদীতে টুপ করে পড়ে যায় এবং পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বাসটি তলিয়ে যায় এবং সেই বাসটি তলিয়ে যাওয়ার সাথে সাথেই বেশ কয়েকজন যাত্রী তারা বেরিয়ে আসতে পেরেছিলেন। তবে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়েছিলাম যে বাসটি থেকে বিভিন্নভাবে বেরিয়ে আসতে পেরেছে 11 জনের মতো যাত্রী, যারা কিনা সাঁতরে বিভিন্ন নদীর পাড়ে উঠে উঠে আসতে পেরেছিলেন। তারা অনেকেই জীবিত আছেন, তবে সেখান থেকেও দুজনকে মৃত ঘোষণা করা হয় হাসপাতাল নিয়ে যাওয়ার পর। তবে এখন আপনারা জানেন যে বিকাল 4:30টার পর যে বাসটি নদীতে তলিয়ে গিয়েছিল, সেই বাসটি উদ্ধার করার পর এখন সেখান থেকে আসলে জীবিত উদ্ধার করবার মতো আর সম্ভাবনা দেখা যায় না। সেখান থেকে এখন একের পর এক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। আমরা কিন্তু সেরকমটাই দেখতে পাচ্ছি যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন যে বাসটিকে একেবারে উল্টো দিকে টেনে ক্রেন দিয়ে তুলে আনা হয়েছে এবং সেই উদ্ধার কাজে কাজ করছে যে বিআইডব্লিউটিও এর একটি উদ্ধারকারী জাহাজ, যেটি হামজা নামে পরিচিত। সেই জাহাজটি কিন্তু উদ্ধার কাজে কাজ করছে। সেখানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতে পাচ্ছেন। একই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে, সেনাবাহিনী রয়েছে, সেখানে র্যাব রয়েছে, পুলিশ রয়েছে। তারা কিন্তু বিকেল থেকেই এই মরদেহ বা হচ্ছে যে এই উদ্ধার অভিযান কাজে অংশ নিয়েছে। বাসটি কিন্তু প্রায় একেবারে অক্ষত অবস্থায় দেখা যাচ্ছে, কিন্তু বাসটির ভেতরে থাকা যাত্রীদেরকে কিন্তু আর প্রাণে বাঁচিয়ে তোলা যাওয়া সম্ভব হলো না। একে একে ঈদের এই দুর্ঘটনাগুলো আমাদেরকে প্রত্যেককেই এমন একটা সময় আসলে নিয়ে এলো, যে সময়টা আমরা কখনোই প্রত্যাশা করিনি, যে সময়টা আমরা কখনোই দেখতে চাইনি। এমন একটি রাত যে আমাদের দেশে নেমে আসবে, এমন একটি রাত যে আমাদের দেখতে হবে, সেটি আমরা কখনোই কল্পনা করিনি। আমাদের ঈদ যাত্রা এবার আসলে প্রত্যেকটা দুর্ঘটনায় আমাদেরকে নাড়িয়ে দিয়েছে। প্রথমত ট্রেন দুর্ঘটনা, পরবর্তীতে সদরঘাটে ফেরিতে দুর্ঘটনা এবং এই একের পর এক দুর্ঘটনা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ে এখন এত বেশি আবেগময় হয়ে পড়েছি আমরা যে এই দুর্ঘটনাগুলো আর আমরা নতুন করে দেখতে চাই না, তবুও আমাদের দেখতে হচ্ছে। নতুন নতুন দুর্ঘটনার খবর যখন আসতে শুরু করেছে, সেই সময়টাতে আপনাদেরকে আজও একটি বিকেল দেখতে হলো। সেই বিকেলে দৌলতদিয়ার ফেরিঘাটে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস, যেটি আজকে দুর্ঘটনার সম্মুখীন হলো। সেই দুর্ঘটনায় প্রায় 40 থেকে 45 জন যাত্রী ছিলেন বাসটিতে, সেরকমটা কিন্তু ধারণা করা হয়েছে। এখনো যে সেই বাসটিতে কতজন যাত্রী ছিলেন সেটি কিন্তু নিশ্চিত হওয়া যায়নি, যেহেতু এটি বাস কর্তৃপক্ষ বা অন্যান্য যাত্রীরা তারা পরবর্তীতে নিশ্চিত করবেন, সেরকমটা ধারণা করা হচ্ছে। তবে আমরা গণমাধ্যমের খবর অনুযায়ী এবং যাত্রীদের সেখানে যারা ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী, তাদের অনুযায়ী, তাদের বরাত দেওয়া অনুযায়ী, তাদের কথা অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু আমরা ধারণা করেছি গণমাধ্যমের খবরগুলো যাচাই করে যে অন্তত 40 থেকে 45 জন যাত্রী সেখানে ছিলেন। সেই 45 জনের মধ্যে অন্তত 11 জনকে বের করে আনা সম্ভব হয়েছে বা যারা বেরিয়ে আসতে পেরেছেন বিভিন্নভাবে। তাদের মধ্যে দুজন নারী, যারা কিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তাৎক্ষণিকভাবে, এবং অপর যারা রয়েছেন তারা কিন্তু অসুস্থ হয়ে বা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। তবে ঘন্টার পরবর্তী সময়গুলোতে যখন 4-5 ঘন্টা পেরিয়ে গেছে, তখন কিন্তু এই বাসটি তলিয়ে থাকা অবস্থায় সেখান থেকে আরো জীবিত কাউকে উদ্ধার করা হবে বা জীবিত কাউকে আরো পাওয়া যাবে, সেটির কিন্তু আর তেমন কোনো সম্ভাবনা দেখা যায়নি।
সেই দুঃখের মুহূর্ত থেকেই আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এখন কিন্তু বাসটিকে তুলে আনা হয়েছে। বাসটির ভেতর থেকে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, সেখান থেকে যে যাত্রীরা ছিলেন, যারা আহত অবস্থায় ছিলেন, যারা আটকে পড়েছিলেন, তাদেরকে কিন্তু উদ্ধার করে আনা হয়েছে বা তাদেরকে কিন্তু বের করা হয়েছে। আম একই সাথে বাসটি কিন্তু আম হয়তোবা যখন স্থল সীমানায় নিয়ে আসা হবে বা হচ্ছে জমিতে রাখা হবে, তখন হয়তোবা বাসটির ভেতরে কেউ যদি আটকা পড়ে থাকেন, তাদেরকে সেখান থেকে বের করে আনা সম্ভব হবে। দর্শক, আজকে আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ আহ, দিন ছিল, যেটি আমাদের জানেন যে আজ মহান স্বাধীনতা দিবস। আজকে 26শে মার্চ, এখন 12টা বেজে 43 মিনিট পেরিয়ে গেছে। এই সময়টাতে এমন একটা দিনে এমন একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হবে বাংলাদেশকে, সেটি আমরা কখনোই প্রত্যাশা করিনি। আজকে এই যে দুর্ঘটনাগুলো আমাদেরকে প্রত্যেককেই চিন্তায়, মগজে এমনভাবে বিঁধে দিচ্ছে যে আমরা দেশটাকে এমনভাবে কখনোই দেখতে চাই না যে দুর্ঘটনাগুলোর সম্মুখীন আমাদের আত্মীয়স্বজন বা আজ হোক কাল হোক আমরা নিজেরাই সেই দুর্ঘটনায় কখনো যদি সম্মুখীন হয়ে পড়ি। সুতরাং এমন দুর্ঘটনার একটি রাত আমাদের দেখতে হবে। আমরা কখনোই সেটি প্রত্যাশা করি না। আর দর্শক, এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার যে আজ বিকাল 4:30টার সময় চোখের সামনে প্রকাশ্যে আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখেছেন। একই সাথে আমরা কিন্তু দেখিয়েছি আপনাদেরকে সারাদিন ভর, বিকেলের পর থেকে আমাদের যুগান্তরের দর্শকদেরকে আমরা দেখিয়েছি যে কিভাবে চোখের সামনে বাসটি পন্টুন, যেটি হচ্ছে ফেরি এবং যে স্থলপথের যে বাসগুলো থাকে তাদেরকে সংযোগ করে দেয়, সেরকম একটি ভাসমান লোহার পাটাতন থাকে, সেই পাটাতনকে বলা হয় পন্টুন। সেই পন্টুনের উপর উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু বাসটি হচ্ছে প্রথমে পড়ে যায় হচ্ছে নদীর পানিতে, এবং পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সেটা তলিয়ে যায়, এবং তলিয়ে যাওয়ার পরে বলা হয়েছিল উদ্ধারকারী দলের পক্ষ থেকে যে 90 ফিট গভীরে সেটি তলিয়ে গিয়েছে, এবং সেটি এমন একটি জায়গায় আটকে যায় যে সেখান থেকে আর উদ্ধার করার সুযোগ হয়নি। তাৎক্ষণিকভাবে সেটি হচ্ছে যে পন্টুনের নিচ বরাবর সেই বাসটি কিন্তু আটকে যায়। সেই বাসটি আটকে যাওয়ার ফলে সেই বাসটিকে আসলে তখন সেই মুহূর্তে উদ্ধার করা সম্ভব হয়নি, যেহেতু পানির গভীরতা বেশি ছিল এবং নদীর তলদেশে পানির উপরোক্ত যে চাপ থাকে সেই চাপ ছিল। একই সাথে পন্টুনের নিচে ঠেস দেওয়া অবস্থায় বাসটি ছিল। সেখানে কিন্তু উদ্ধারকারী যে ডুবুরি দল ছিল তারা কিন্তু চেষ্টা করেছেন, তারা সেখান থেকে বের করে আনতে পারেননি। পরবর্তীতে কিন্তু প্রায় 5 ঘন্টা 6 ঘন্টার চেষ্টার পর প্রায় 6.5 ঘন্টারও বেশি সময় সেই বাসটি দৃশ্যমান হয়। সেটি কিন্তু উদ্ধারকারী দল, তাদের যে বিআইডব্লিউটিও যে কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু হচ্ছে বাসটিকে তুলে আনতে সক্ষম হয়েছে। যে ক্রেন, সেই ক্রেনের মাধ্যমে, কিন্তু 6.5 ঘন্টার পর এই যে বাসটিকে তুলে আনা হলো, ততক্ষণ অবধি কিন্তু যে প্রাণগুলো ছিল, প্রায় 40 থেকে 45টির মতো প্রাণ ছিল, সেই প্রাণ কিন্তু বিলীন হয়ে গেছে নদীর গভীর জলে। তারা কিন্তু আর বেঁচে নেই, এমনটাই কিন্তু এখন ধারণা করে নেওয়া যায়, যেহেতু একজন মানুষের, যত শক্তিশালী মানুষই হোক না কেন, বিভিন্নভাবে বৈজ্ঞানিক উপায়ে যেটা আমরা জানতে পেরেছি যে একজন মানুষের সর্বোচ্চ পরিমাণে 5 থেকে 6 মিনিট পানির নিচে তলিয়ে থাকা অবস্থায় বেঁচে থাকা সম্ভব হতে পারে, যদি তিনি কোনো প্রকার অক্সিজেন বা হচ্ছে কোনো প্রকার কোনো কিছুর সহায়তা না নেন। তাহলে তিনি সর্বোচ্চ 6 মিনিট বা 5 মিনিট বেঁচে থাকতে পারেন, যদি তিনি খুবই প্রশিক্ষণপ্রাপ্ত শক্তিশালী মানুষ হয়ে থাকেন। সেখানে যারা যাত্রী ছিলেন তাদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ নারী ছিলেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন, শিশু ছিল। তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই 5 মিনিটের বা 4 মিনিটের মতো বেঁচে থাকার সুযোগ খুব একটা নেই। তাদের এই যে আহ খুবই 6.5 ঘন্টার সময় পেরিয়ে গেল, এর মধ্যে আসলে তাদের বেঁচে থাকার যে সম্ভাবনাটা খুবই সীমিত হয়ে গিয়েছিল। এটা একেবারেই বলা যেতে পারে যে তাদের এখন প্রায় উঠে আসার পর তাদের মরদেহ দেখা ছাড়া আমাদের আর তেমন কিছুই করবার থাকবে না।